নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো মাছের তেল। মাছের তেল কিন্তু আমরা অনেকেই ফেলে দিই, পছন্দ করি না, কিন্তু এই মাছের তেল দিয়ে দারুণ কিন্তু রেসিপি হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা ভালোবেসে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে মাছের তেল নিয়েছি। তেলটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি একটা বড় সাইজের আলু আমি ঠিক চৌকো চৌকো করে পাতলা পাতলা করে কেটেছি। আর এখন কিছু শিম নিয়েছি। আমি 200 গ্রামের মতন শিম আছে। শিমটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। 2টো টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ। আর এখানে 10 কোয়া মতন রসুন নিয়েছি। এরকম রসুনটা কিন্তু গোটাই থাকবে। আমি কড়াই বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দেবো। তেলটা কিন্তু আমি খুবই কম দেব। 1 চামচ তেল দিয়েছি। তেলটা আমি চারিদিকে কড়ার গায়ে লাগিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি অল্প 5 ফোড়ন দিয়েছি। 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে মাছের তেলটা আমি দিয়ে দেবো। মাছের তেলটাও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এই জন্য আমি কড়াতে 1 চামচ তেল দিয়েছি, যাতে কড়াই না লেগে যায়। সেই কারণে আমি তেল কম দিয়েছি। কতটা তেল গলে গেছে। তেলটা আমি ভেজে নিয়েছি, আরও কিছুক্ষণ ভাজা হবে। তার মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মানে এখানে আমি আরও একটা পেঁয়াজ অ্যাড করেছি। 2টো পেঁয়াজ দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ প্রথমে দিয়েছিলাম, কিন্তু মনে হলো আরও একটা দিই। পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু খুব ভালো খেতে হয়। পেঁয়াজটাও আমি ভেজে নেব। আমি রসুনগুলোও দিয়ে দিলাম। রসুনটাও একই সাথে ভেজে নেব। রসুনগুলো কিন্তু আমি গোটাই দিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। নিয়ে আমি ওই 2টো টমেটো সরু সরু করে কেটে দিয়েছি। এবার আলুটাও আমি দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু আরও ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি শিমটা দিয়ে দেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, একটু লাল হওয়ার জন্য। আপনাদের যদি ভালো লাগে লাল দেবেন, না হলে দেবেন না। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে আমি আরও কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে। ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণ। গ্যাসটা একদম কমিয়ে দেবো, তাহলে শিম আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা আমি খুলে নেব। মাঝখানে একবার খুলে নেড়ে দিয়ে দিয়েছিলাম। কতটা তেল বেরিয়ে গেছে। আলু ও শিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখতে দারুণ লাগছে বন্ধুরা দেখতে। এবার সবশেষে আমি ধনেপাতা দিয়ে দেবো। একদম কিন্তু রেডি। এই মাছের তেল দিয়ে কিন্তু দারুণ 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই মাছের তেলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।